আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আটার ডো করে নিয়েছি, আজকে মোমো বানাবো। তো রেসিপিটা দেখতে থাকেন, ভিডিওটির পাশেই থাকবেন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমি ডোটা করেছি, এখন হচ্ছে ভিজা কাপড় দিয়ে ওটাকে রেস্টে রেখে দিব। পরে হচ্ছে আমি মোমোর চিকেনের প্রসেসটা করে নেই। এই যে চিকেনগুলো হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিব সবগুলো। এই তো সবগুলো চিকেন আমার কিমা করা শেষ। এখন হচ্ছে উঠিয়ে নিব। এখন আমি মোমোর পুরটা তৈরি করে নিব। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একদম ঝিরি করে কেটে নিতে হবে। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, একটু চিকেন মাংসের মশলা দিয়ে দিলাম। তারপরে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে, দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, কারণ সয়া সসে একটু লবণ থাকে, এর জন্য অল্প পরিমাণে দিব। তো এখন সবগুলো একসাথে মেখে নেব। তারপর হচ্ছে ধনেপাতা, গাজর, এগুলো থাকলে দিলে ভালো, খেতে ভালো লাগবে, কিন্তু আমার বাসায় এখন আপাতত এগুলো নাই, এর জন্য যা আছে বাসার মশলা দিয়েই তৈরি করব। তো মাখামাখি হয়ে গিয়েছে, কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পুরগুলোকে আমি ভেজে নিব। ভাপ দেওয়ার জন্য পানি গরম দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে মোমোটা বানিয়ে নিব, পানি গরম হতে থাকুক। এই তো মোমোর জন্য রুটি বানিয়ে নিয়েছি। তো ভাবতেছেন এত বড় রুটি দিয়ে মোমো বানাবে? না, এটাকে আমি ছোট করে গোল গোল করে কেটে নিব। এই তো রুটি কেটে নিয়েছি, এখন একে একে বানিয়ে নিব। পুরগুলো দিয়ে দিব রুটির ভিতরে। তো এই তো বেশি একটা সুন্দর হচ্ছে না, সমস্যা নেই। এই তো সবগুলো মোমো আমি বানিয়ে কমপ্লিট করেছি। এখন হচ্ছে ভাপে দিয়ে দিব। এই যে আমার মোমো কমপ্লিট, এখন উঠিয়ে নিব। চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে, তাই না? সমস্যা নাই, পেটেই যাবে সব। এই যে আমার মোমো কমপ্লিট। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পেজটির পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।